আচ্ছা মামা, হ্যাঁ বলেন। আমরা তো বাজার থেকে লাউ নিয়ে আসি, লাউ সিদ্ধ না হওয়ার কারণ কি? হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন। কিন্তু আপনার এখানে তো আসি আমি অবাক হইলাম, গিটাও লাউ ধরছে, অথচ আপনি এই যে দুইটা ট্যাঙ্কি লাগাই রাখছেন। এই ট্যাঙ্কি দুটো, হ্যাঁ, মানে এই দুইটা মূলত মানে কি কাজে ব্যবহার হয়? আপনি কি কীটনাশক ওষুধ দিচ্ছেন যে এত লাউ ধরছে? আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি, তবে আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে লাউ কিভাবে বেশি ধরবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো আমি আপনাকে যে পরামর্শটা দেব ওই পরামর্শ অনুযায়ী কাজ করবেন, আপনার এই গিডে গিডে লাউ আসবে। এই যে গিডে গিডে লাউ আসবে, এই যে আপনি আসেন, এই যে আমার লাউ যে সবজি প্রথম যেগুলো পরাগায়ন করা দেখাইছিলাম আমি ভিডিওর মধ্যে, আর এখন দেখেন পরাগায়ন ছাড়াই এই যেগুলো পরাগায়নের ফলে এই যে লাউ দেখেন। জাহিদ মামু, কে মামা? হ্যাঁ কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন? এই তো মামা একটু ভিডিও করতেছি, ওই যে লাউ গাছ গাছছি, হ্যাঁ, একটা ভিডিও ছাড়ছিলাম। লাউ তো বাবা খুব সুন্দর ধরছে। হ্যাঁ লাউ সুন্দর ধরছে। কি টমেটো এত এত টমেটো ধরছে? টমেটো পাতা গাছের থেকে টমেটো বেশি। ওরে বাবা, এই যে টমেটো পাকছেও দেখি। খালি খান না, আমি তো রোজা আছি ও, বাবা। আজকে রোজা আছেন না? হ্যাঁ, আচ্ছা, ইফতার ইফতার দেওয়ার থাকলেও আসেন। ইফতার এখানে যত্ন নেই নে, আর ভালো কয়েকদিন থেকে যত্ন নেই নে। আমি এই এত যে লাউ যত্ন দেখেন। করি, এত এই যে দেখেন গিডে গিডে লাউ। ওষুধ দেই, কিন্তু আমি তো লাউ আটকাইতে পারি না। লাউ আটকাইতে পারেন না? না। তাই এই যে আপনার কত সুন্দর সুন্দর লাউ ধরছে, এই যে দেখেন গিটা গিটা লাউ এসছে। শুধু লাউ রে বাবা, পাতা যেটা লাউ এটা ধরা লাগবে। আমি তো আল্লাহ তাআলা দেয়, দেখতেছি এখন। আল্লাহ তাআলা দেয়, কিন্তু আমরা তো নিতে পারি না, বুঝছেন? এই যে কত সুন্দর লাউ এই ধরছে। যে দেখেন জোড়ায় জোড়ায় লাউ, এদিকে পাতা নাই, লাউ আরো ছিল এখানে এই জাংলির থেকে, বুঝছো? জি। আমি একটা ভিডিও করছি, ভিডিও করার পর থেকে এখানে 2 থেকে 250 লাউ ছেড়া হয়েছে কয়েকদিনের মধ্যে, এইটুক জায়গা মানে থেকে। হ্যাঁ এই দুই এক এখনো মাসের আছে, মধ্যে এতগুলো লাউ এসেছে? 2 থেকে 250 লাউ ছেড়ছি। সর্বনাশ, এই লাউ তো খুব ধরছে। আপনি এটা দেখি ঢাকি রাখছেন কত ও সুন্দর। এটা বস রাখছি মামা। বস রাখছেন? ও আচ্ছা, মানে বীজ তৈরি করবেন। এই যে হ্যাঁ উপরে আছে, এই যে উপরে লাউ লাউ আছে আবার। সর্বনাশ, এই যে আপনার ওই যে দেখেন আম আগার গাছের মধ্যে মধ্যে লাউ ধরছে, লাউ যেখানে গেছে সেখানেই লাউ। জাম গাছেও তো ধরছে। আল্লাহ, কুমড়া তোলা শেষ, কুমড়া ছিল, এখন কুমড়া নাই। তবে আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে লাউ কিভাবে বেশি ধরবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো আমি আপনাকে যে পরামর্শটা দেব ওই পরামর্শ অনুযায়ী কাজ করবেন, আপনার এই গিডে গিডে লাউ আসবে। এই যে গিডে গিডে লাউ আসবে, এই যে আপনি আসেন, আপনাকে দেখা যায়। আচ্ছা, তাই এখানে আসেন, আমি আপনাকে বলতেছি কিভাবে গিডে গিডে লাউ আসবে। হ্যাঁ বলেন। আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি কি জানতে চান, আমি বলবো। আমি জানতে চাই, আসেন আমি কিন্তু ওইদিকে। এই যে এই লাউয়ের ব্যাপারে খুব যত্ন নেই, হুম, কিন্তু আমি লাউ আটকাইতে পারি না, সব পচে যায়, সব পচে যায়। সব পচে যায়। তাই কিন্তু আপনার এখানে তো আসি আমি অবাক হইলাম, গিটাও লাউ ধরছে, অথচ আপনি এই যে দুইটা ট্যাঙ্কি লাগাই রাখছেন। এই ট্যাঙ্কি দুটো, হ্যাঁ, মানে এই দুইটা মূলত মানে কি কাজে ব্যবহার হয়? আপনি কি কীটনাশক ওষুধ দিচ্ছেন যে এত লাউ ধরছে? আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি। আচ্ছা কীটনাশক দিলেই এত লাউ আসবে তার কোনো কথা না। আচ্ছা, লাউ প্রথমত যার বেশি ধরবে একটা কারণে, জি লাউয়ের গাছটার যত্ন নিতে হবে, জি, লাউয়ের গাছটার গোড়ায় পর্যাপ্ত সার আছে কিনা, আচ্ছা আচ্ছা সে সার পাচ্ছে কিনা এগুলো দেখতে হবে। আচ্ছা, এই যে দেখেন সামনে লাউ, পিছনে লাউ, এইদিকে লাউ, তো সারের সেটা যত্ন নেওয়া লাগবে। আর লাউটা 5 থেকে 6 পাতা আসার পর আচ্ছা। লাউয়ের যে ডগাটা আছে না, 5 আচ্ছা। থেকে 7 একদম মূল ডগাটা আপনি কেটে ফেলে দিবেন। আচ্ছা মামা, আপনি যে আগাল কেটে দেওয়ার কথা বলছেন, আপনি যদি আগালটা কেটে খায়া ফেলেন তাহলে গাছ কিভাবে হবে? এই তো ওইখান থেকে তো লাউ শুরু হবে বাবা। যখন আপনি ডগাটা কাটবেন পরের থেকে, ওটা হলো 1G কাটিং বলে। অনজি কাটং? হ্যাঁ ওটা হলো 1G কাটিং। ও কাটিং, এক কাটিং দিলেন আপনি, আচ্ছা ওর নিচে যে 4 থেকে 5টা পাতা থাকবে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওখান থেকে আবার মনে করেন আবার ডগা ছাড়বে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই ডগার মধ্যে দেখবেন যে ফুল আসবে, যদি পুরুষ ফুলের সংখ্যা বেশি হয় হ্যাঁ ওখান থেকে 4-5 পাতা যাবে, যদি পুরুষ ফুলের সংখ্যা বেশি আসে হ্যাঁ, ওইটাও আবার 2G কাটিং দেবেন সবগুলোই।
মানে ওটাও কেটে দেব, আর যদি আগালটা কেটে হ্যাঁ আর যদি স্ত্রী ফুল আসে, স্ত্রী ফুল পিছনে লাউ থাকবে, লাউ থাকে, আর হ্যাঁ। যেটার পিছনে লাউ নাই সেটা হবে তোমার পুরুষ ফুল। আচ্ছা, পুরুষ ফুল আর স্ত্রী ফুল আসবে, ঠিক আছে। হ্যাঁ, আর এই আপনি স্ত্রী ফুল যেটার মধ্যে কম, আচ্ছা, পুরুষ ফুলেরও দরকার আছে, হ্যাঁ। ওটা হলো 2G কাটিং। আপনার 2G কাটিং লাগবে না, আপনার যদি শাশুড়ি নিচে ভালো থাকে আচ্ছা, আর যদি জায়গায় ওয়েদার যদি ভালো পায়, হ্যাঁ, তো সেখানে আপনার 1G কাটিং দিলেই, হ্যাঁ, 1G কাটিং দিলেই আপনার কিন্তু এর মধ্যেই লাউ ধরা শুরু লাউটা করবে। ধরবে। হ্যাঁ, আমি 2G কাটিং 1G কাটিং দিছি। ও আচ্ছা, এবং শুধু লাউ ধরবে না, লাউটাকে পরাগায়ন করতে হয়। আচ্ছা, আপনার পুরুষ ফুল দিয়ে, হ্যাঁ, যে পুরুষ ফুল আছে, আমি একটা জিনিস দেখাই আপনাকে, আচ্ছা। যেমন এই যে দেখেন পরাগায়ন বিষয়ে আমি দেখাইছিলাম, যেমন এই যে এই ফুলটা আছে, আচ্ছা, আচ্ছা, এটা ধরেন আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এই যে যেমন এই যে ফুলটা আছে, হ্যাঁ, এই ফুলটা নিয়ে, যেমন এই যে এটা হলো পুরুষ ফুল, পিছনে হ্যাঁ। কুমড়া নাই, জি, আর এখন একটা স্ত্রী ফুল খুঁজতে হবে আমাকে। আচ্ছা, এই যে এটা হলো স্ত্রী ফুল, এই যে দেখেন ও কুমড়া আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আছে, কুমড়া। এটার মধ্যে আমি এই জায়গায় লাগাই দিলাম, এই যে লাগাই দিলাম, একটা দিয়ে 4টে থেকে 5টা কুমড়ার মতো করা যায়। হুম, তবে আমার ফুল বেশি আছে, আমি একটা দিয়ে একটাই করলাম আচ্ছা, বা 2টা করলাম। হ্যাঁ, হুম, এই যে এখানে আসেন, এখানে নিয়ে আসেন, এই যে এখানে দেখেন একটা মাছি উপস্থিত আছে। আচ্ছা, আচ্ছা, এই যে এই মাছিটা এখানে পড়লো, পড়ার পর এটা আবার পুরুষ ফুলে যখন স্ত্রী ফুলে যা বসবে, হ্যাঁ, তখন কিন্তু এই কুমড়াটা পরাগায়ন হলো, আচ্ছা। হওয়ার পরে ওই ক্ষেত্রে ওই ফলটা থাকবে আচ্ছা, আচ্ছা, এই যে এখানে। আর এখানে স্ত্রী মাছিরা করবে কি, এই এই স্ত্রী ফুলটার মধ্যে, বুঝছেন, আচ্ছা, স্ত্রী ফুলটার মধ্যে ডিম দিবে। হুম, আর যখন এই ডিম দিবে, ডিম দিলে কিন্তু মনে করেন যে আপনার আর ওই ও লাউটা কুমড়াটা টিকবে না, পচে যাবে, হ্যাঁ পচে যাবে। পচে যাবে। সেক্ষেত্রে আমি ওই ইয়েটা ফরমান ফাঁদ বলে এটাকে, আমি এই ফাঁদ ব্যবহার করছি, এদিকে নিয়ে আসি। আচ্ছা, এই যে আপনি যে বয়ম দেখা যাচ্ছে, কাটা বয়ম, কাটা বইম, হ্যাঁ হ্যাঁ, সেখানে এর ভিতরে আর পানি একটা কাজ দেখা করছি যাচ্ছে, মামা, শুনেন, এই যে গুল খায় না মানুষ, গুল খায় যে, হ্যাঁ, হ্যাঁ, গুল, এই গুলগুলো হালকা করে একটু পরিমাণে নখের মধ্যে নিয়ে হালকা ছিটে দিছি এই স্ত্রী ফুলটার, ফুলে যেন না পড়ে নিচে গায়ের মধ্যে, আচ্ছা, হালকা গায়ের একটু মধ্যে। ছিটে দিলে ওখানে কিন্তু ইয়ে আসবে না, ওই স্ত্রী পোকাটা আর ওখানে পড়বে না। আর এখানে এই যে ফরামন ফাঁদ যেটা বলে, এই যে ফাঁদের মধ্যে দেখেন এই যে কতগুলো মাছির ভিতরে, হ্যাঁ, নিচে আনেন, হ্যাঁ, অনেকগুলো দেখা যাচ্ছে, যাইতেছে, এই যে হ্যাঁ, ফরামন ফাঁদের মধ্যে নিচে দেখেন কতগুলো মাছি মরে আছে, এই যে দেখেন, দেখছেন কতগুলো মাছি মরে আছে, এই যে দেখেন। অনেকগুলা, এগুলো 1 সপ্তাহ বা 15 দিন পর পর আপনি পানিগুলো চেঞ্জ করে দিবেন। এইটা হলো ফরামন ফাঁদ, মনে রাখবেন এই ফাঁদের এই গন্ধটা, এটা স্ত্রী ফুলের গন্ধ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখানে পুরুষ পোকাগুলো আকর্ষিত হয়ে এখানে আসবে, আসার পর হুইল পাউডার মিশ্রিত পানিটা, এটাতে হুইল পাউডার আছে, হ্যাঁ হুইল পাউডার মিশ্রিত পানি, হুইল পাউডার মিশ্রিত পানিটা আপনি ওখানে দিবেন। এই যে এটা কি, এটা ওইটা হলো হাত দিয়ে ধরিয়েন না, ওখানে বিষাক্ত আছে একটু। আর ওখানে ওইটা হলো স্ত্রী ফুলের ঘ্রাণ, এখানে একটা সুঘ্রাণ আছে, আচ্ছা, আচ্ছা, সেই ঘ্রাণটা পুরুষ পোকারা ওই ঘ্রাণ নিয়ে স্ত্রী পোকা মনে করে ওখানে আসে, আসার পর এখানে ঘোরাঘুরি করতে এই পানির মধ্যে পড়বে আর মারা যাবে। ফুলের সেন্টটা এখানে পায়, হ্যাঁ পায়, আর এখানে এসে পড়ে মারা যায়। এইটা মূলত আমরা পাবো কোথায়? আর মূলত এই আটাটা তৈরি করবেন আপনি, পানিটা একটু কুসুম গরম পানিতে হুইল গুঁড়ে দিবেন, আচ্ছা, দিয়ে একটু ঝাঁকে নিয়ে ওই হুইলের গুঁড়ে পানিটা এখানে দিলে ব্লিচিং পাউডার সবথেকে ভালো। যাকে বলে, না না, ব্লিচিং পাউডার দেওয়া যাবে না, হুইল পাউডার, ডিটারজেন্ট পাউডার, যে কোনো ডিটারজেন্ট পাউডার, ডিটারজেন্ট পাউডার, যে কোনো ডিটারজেন্ট পাউডার দিবেন, গুঁড়ো পাউডার। কিন্তু আমি তো বুঝতে চাইলাম যে আপনার কাছে হুম, এই যে এখানে যে একটা যে, তাবিজ, হ্যাঁ, তাবিজ দেখা যাচ্ছে, ওই তাবিজটা হইলো, ওটার নাম ফ্রামন ফাঁদ। ওটা আপনি কিনতে পাবেন, ইস্পাহানি কোম্পানির পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আমি এটা এখন নতুন নতুন অনেক কিছু আছে। পাবো কোথায়? এইটা আপনি কীটনাশকের দোকানে গেলে পাবেন। কীটনাশকের ওষুধ মানে কয় টাকা মূল্য নিতে পারে? ওইটা মূল্য আপনার 60 থেকে 65 টাকা নেবে, 2 পিস থাকবে, আচ্ছা, 50 টাকা নেবে। এটা অনেক দিন যায়, ওগুলো একবার নিলে অনেক দিন যায়, ওগুলো নষ্ট হয় না। এই লাউ শেষ না হওয়া পর্যন্ত থাকে না, ওটা থাকে 3 মাস, 3 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত ওগুলোর কাঠ থাকে, এর মেয়াদ থাকে? মেয়াদ থাকে। আচ্ছা। আমার দেয়ার 1 মাসের বেশি হয়, ওই যে এখনো দেখেন পোকা আসতেছে, আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে পোকাটা আসলো এখন, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখছেন, হ্যাঁ, 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 এই যে মাছিটা, এই মাছি আসতেছে আর মরতেছে। আর সেক্ষেত্রে যখন পুরুষ মাছিগুলো মারা যায়, স্ত্রী মাছি আর ডিম্বাণু দিতে পারে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার লাউগুলো ভালো ধরবে। আচ্ছা মামা, হ্যাঁ বলেন। আমরা তো বাজার থেকে লাউ নিয়ে আসি, লাউ সিদ্ধ না হওয়ার কারণ কি? হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন। লাউ সিদ্ধ হয় না কেন? লাউ সিদ্ধ হবে না হলো কারণ একটাই, লাউ বেশি ধরার জন্যে লাউয়ের গোড়ায় ইউরিয়া সার বেশি ব্যবহার করলে
ওই লাউটা সিদ্ধ হবে না, শক্ত হবে। ও, আর ইউরিয়া সার আপনি দেবেন হইলো ওই যে সার, হালকা একটু জিপ সার দেবেন জি গাড়ার আগেই, ওটা শোধন করে নেবেন। পটাশ সার তখনই দিবেন, আর করার পরে পটাশ সার দেওয়া যাবে না। ডিএপি সার ডিআইপি সার আপনি নেবেন 2 ভাগ, ইউরিয়া নেবেন 1 ভাগ। ইউরিয়া অল্প পরিমাণে দিবেন, একদম সীমিত। আর ডিএপিটা একটু বেশি দিবেন। লাউয়ের গাছের গোড়া বাতি থেকে দিবেন। আর কাঁচা গোবর, হ্যাঁ কাঁচা গোবর লাউয়ের গোড়ায় চতুর্পাশে দিবেন। হ্যাঁ, আচ্ছা দেওয়ার পর কুমড়া, মিষ্টি কুমড়া সবগুলো একই প্রসেসে কাজ করবেন আপনি। আচ্ছা কাঁচা গোবর বা শুকনো গোবর একটু শুকাই নিলেন, নেওয়ার পর ওগুলো গোড়ার আপনি 1 জায়গা পর গর্ত করবেন, গোল করে গর্ত করে সেখানে কাঁচা গোবর বা শুকনো গোবর ওগুলো দিবেন। দেওয়ার পর ইউরিয়া সার অল্প পরিমাণে, আর এই আপনি ডিএপি সার বেশি দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো বেশি দিয়ে তখন মাটি দিবেন। আর পানি, পর্যাপ্ত পানি লাগবে, কিন্তু আবার এত বেশি পানি দিয়ে না যেন লাউ গাছ মারা না যায়, গাছটা মরে না যায়। হ্যাঁ, মূল শ্রম হলো এইটাই, আর কিছু না। এটা করবেন। আর 1G 2G কাটিংটা ঠিক রাখবেন। আর হইলো আপনার পরাগায়নটা একটু চালাই যাবেন। হ্যাঁ, দেখবেন যে আপনার লাউ আর লাউ, ডগায় ডগায় লাউ, পাতায় পাতায় লাউ। আপনার পদ্ধতি মূলে দেখা যাচ্ছে আমার লাউ খাওয়া হলো এবং লাউয়ের পাতাও খাওয়া হলো। পাতাও, হ্যাঁ। আপনি ওই যে ডগাটা যখন আপনি মনে করেন যে 1G কাটিং দিবেন, যদি আপনার 10টা গাছ থাকে বা 5টা গাছ লাগালেন, 5টা গাছে যদি আপনি 1G কাটিং দিলে 5টা পাইলেন, পরবর্তীতে 5টার থেকে আপনার 4-5 20টা আগা পাইলেন একবারেই, আপনি কিন্তু পাচ্ছেন। এখানে লাউয়ের ডগাটাও খাওয়া হচ্ছে, আপনার লাউয়ের গাছটাও চলে আসতেছে। আবার ডগা মনে রাখবেন, যদি আপনি দূরে জাংলি যদি লং হয়, লাউ গাছ যদি কম থাকে, সেক্ষেত্রে ডগাটাকে আগাইতে দিবেন। আপনি অনেক দূরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর সেখানে কাটিং দিবেন। তারপর দেখবেন এখান থেকে ছড়াইতেছে ডালপালাগুলো, আর প্রত্যেকটা ডগায় ডগায় লাউ আসবে। নিচের শাশুড়ির দিকে একটু স্মরণ রাখবেন, আর পরাগায়নের দিকে একটু খেয়াল রাখবেন, আর পর্যাপ্ত পানি দিবেন। আর কাটিংটা প্রয়োজন মতো, প্রয়োজন অনুযায়ী কাটিং দেবেন। লাউ থাকবে আপনার ডগায় ডগায়, পাতায় পাতায়, শুধু লাউ আর লাউ। ঠিক আছে, বুঝছেন? ধন্যবাদ আপনাকে। আপনি মিষ্টি কুমড়া আবাদ করেন আর যেই আবাদ করেন, এই একই পদ্ধতিতে করবেন। এটা আমার পরীক্ষিত। হ্যাঁ, এই নিয়ে একটা পরাগায়নের ভিডিও আছে, ওটা আপনি চ্যানেলে ঘুরলেই পাবেন। এই আর কি।